এ রসুল মামু কি বানাচ্ছেন এটা বাড়ির খাবো? আমি তো আশ্চর্যজনক কাহিনী করে ফেলাচ্ছি না। মানুষের আসলে মনের শক্তি বড় শক্তি, ইচ্ছা শক্তি থাকলে শুকনো মরুভূমিতেও একটা সুন্দর ব্যবস্থা করা যায়। রসুল মামু সেটার প্রমাণ। এটা পুরোটাই রোদু মরুভূমি ছিল, সেই জায়গাত মামু একেবারে ভেজিটেবল গার্ডেন বানায় ফেলাইছে। এদিকে কি কি আছে মামু? লাল শাক, কলমি শাক, মাঝখান দিয়ে লিচুর গাছ আছে, আম গাছ আছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? এই যে মাথার উপরে এটা অনেক ধরছে, তো এটা কি গাছ? লাউ? এটা কি ছাঁচি লাউ না লম্বা লাউ না গোল লাউ? গোলগুলা। ও গোলগুলা। অনেক তো আছে কাটি, মানে আটকিবে। তো কতদিন এইরকম এত বড় গাছ হলো? কতদিন করলেন? আজকে দেখুন প্রথম। এখানে কি এটা ফেরিমন খাদ লাগাচ্ছেন নাকি? মানে পোকা টোকা পড়ছে তো পোকা? বাহ, মানে একবারে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ হচ্ছে। প্রচুর মামুর মাঠে ঘাটে জমি নাই বললেই চলে, এই জন্য মামু মনে হয় এই প্ল্যান করছে যে বাড়ির সামনে যতটুকু করা যায় সবজি চাষ। আসলে মামু তোমার এই কাজ দেখে আমি মুগ্ধ। হ্যাঁ, হেবি সুন্দর। হ্যাঁ, অসাধারণ। ইমরান কি বল, কিরকম আসলে? ভালো আছে। অসাধারণ না? না, এখান থেকে অনেক কিছু শেখার আছে। মুর এখান থেকে আইডিয়া নিয়ে ভালো লাগে। গাছ লাগাছে ঘিরেছি তো মনে করলো ভিতরে ফাঁক ফুক লাগাই। বাহ, ফাইন। এক কথায় অসাধারণ। আসলে কেমন হয়েছে আপনারা বলবেন, না হলে কখনো এই জায়গা আমাদের গ্রামে আসলে ভিজিট করবেন। সত্যি অসাধারণ, এক কথায় অতুলনীয়। তাহলে মামু এটা কিভাবে সম্ভব হলো কত? কিভাবে এই যে গাছ লাগানো দেখে ঘিরলো মনে করলো ঘিরেছি এলা ভিতরে লাগাই হুম, সবজি মবজি এদের আর কি আছে বেগুন আছে বেগুন আছে, পেঁপে আছে, পুঁই শাক আছে, কুড়া আছে। তারপরে ডাঁটা আছে। সত্যি অসাধারণ।